অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপনার এত এত পরিকল্পনা, আপনি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করতে চান, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হলে আপনি কতটুকু কাজ করতে পারবেন? যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, এই রুবিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই এই সংসদ অবৈধ? আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই। আর একটা কথা আপনাদেরকে বলি, সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু, বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু ততটুকু। সুতরাং আমি কোন সরকারি এমপির চেয়ে বরাদ্দ কম পাবো এইটা আপনারা চিন্তা করবেন না, বরাদ্দ সমান। হ্যাঁ, সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম, সেই কারণে আমি সংরক্ষিতর ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না। কারণ সংরক্ষিতর বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ, দৃশ্যমান কাজ করা যায় না। কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান। আর একটা প্রশ্ন করি, সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে? কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে? অন্য দলও তো সরকার গঠন করতে পারে, তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করেন। যাই হোক, আমার কথা পরিষ্কার, আমি চুরি করব না, আমার চেলা চামুন্ডা চুরি করবে না, আমার হাইকমান্ডেও কিছু দিতে হবে না। সুতরাং আমার মানুষ তাদের জন্য যেই বরাদ্দ আসবে তার পুরাটা তারা পাবে, এখানে কোন রকম নয় ছয় চলবে না।